পাটা গ্যাপ একটু গ্যাপ হবে কম পা গ্যাপ বসুন ওটা টাইস। আর এটা কম্পাউন্ড মুভমেন্ট এক্সারসাইজ আমরা জানি যেটা স্কোয়াট, যেটা হাই অ্যাঙ্গেল প্রথম আমি এখানে করাতাম যাতে নিয়ে প্রেশার যাতে কম পড়ে আমরা বা বেডের মধ্যে আপনি এইভাবে করতে পারেন, করলে কি হবে সাপোর্ট পাওয়া যাবে। আমার কাপড়টা পুরো ভিজে গেছে টি শার্টটা, আর একটা টি শার্ট ছিল যে ওই জিমে রেখে এসেছি, তো ওখান থেকে আনতে পারিনি। টি শার্টটা প্রায় ভিজে গেছে রেনকোটের উপর দিয়ে। আর ফোনটা দেখতে পাচ্ছ, ফোনটা আমি কভার খুলে রেখেছি, এখানে কভার আছে, কভারটা পুরো প্রায় ভিজে গেছে। তো ফোনটাও জল ঢুকেছে, প্যাকেটের ভেতরে রাখা সত্ত্বেও জল ঢুকেছে, এখন কী করবো জানি না। তো ফোনটা ভালো করে মুছলাম, এখানে যে দাদা আছে সে আমার ফোনটাকে বললাম যে মুছে দেওয়ার জন্য, সে ভালো করে মুছে দিলেও আমি চেঞ্জ করে নিয়েছি। সে আমার ব্যাগ হেলমেট আমি এখানে রেখেছি। এখন আমি এই রুমে যাব ক্লাস করাতে, দেখি আগে কী করে। যদি মামিজি করলে মামিজি করবে, না মামাজি করলে মামাজি করবে, তো যে হোক একজন করবে। তো তাকে ক্লাস দেওয়ার পর আমি ডিসাইড করবো যে আমি শেক্সপিয়ার সরণির দিকে ক্লাস করতে যাব। অর্থাৎ শেক্সপিয়ার সরণি যেতে গেলে আমার মা ফ্লাইওভার হয়ে যেতে হবে। তো আমি যেতে পারবো কি না পারবো কোনো বলতে পারছি না কিছু। এখন যাই ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করছি, এতে দেখি প্রাইভেট ক্লাসের মধ্যে এটা ফার্স্ট ক্লাস, এটা অ্যাটেন্ড করি। দেখা যাক কী কন্ডিশনে মামি রয়েছে বা মামা রয়েছে, যে কেউ একজন করবে, কে করবে জানি না, যে করবে তাকেই করাবো। हो से मामी जी है, अनिता मामी जी। तो आनंद मामा का आज हो गया रेस्ट, आनंद मामा क्लास नहीं कर सकते, उसका मीटिंग है। सो मामी जी का कुछ एक्सरसाइज चल रहा है, तो उनका फिटनेस ट्रेनिंग एक्सरसाइज होगा उइदाउट इक्विपमेंट, कोई इक्विपमेंट रहेगा, बिना इक्विपमेंट में ওনার এক্সারসাইজ করার পর আমরা তো কী এক্সারসাইজ করার পর বডি ওয়েট ট্রেনিং। তো ওনার মোটামুটি এক্সারসাইজ প্রায় হয়ে গেছে স্ট্রেংথের মধ্যে। এখন ওনার দোকানের স্ট্রেংথ চলছে স্ট্যান্ডিং বা স্পিটেড রোয়িং, বসে রোয়িং, আমরা যেমন কেবিল রোয়িং করে থাকি। তো এখানে কোনো কেবিল রোয়িং হবে না, এখানে সম্পূর্ণ খালি হাতে রোয়িং করব ব্যাক ফ্যাট কমানোর জন্য, আর সাথে করবো সুপার সাইডে আমরা স্কোয়াট। তো স্কোয়াটটা এই চেয়ারে ওনাকে করাচ্ছি, সেটাকে তোমাদের আগে কীভাবে স্কোয়াটটা করা যায় যে পায়ের থাইজে ফ্যাট কমানোর জন্য। তো উনি করবেন, তো দেখবে তোমরাও যারা বা আপনারা যারা করতে চান যে ফ্যাট লস ঘরে কীভাবে করতে চান, তো উনি দেখাবেন। তো উনি করছে কীভাবে দেখবেন যে মোটিভেট হওয়া, যে এই বৃষ্টি বাদল দিনে যেখানে সমস্ত ইনি আমার মায়ের সমান, সো এক্সকিউজ যে আজ এক্সারসাইজ করতে পারবো না, আমার মাও যেমন বলে করবো না, বা ফ্যামিলিতে অনেকে আছে যে বলে করবো না, বা ক্লায়েন্টরা বলে করতে পারবো না বৃষ্টি আছে, সো উনি কিন্তু এক্সারসাইজ করছে স্টিল নাও। তো উই আর অল মোটিভেট, কেন কাউকে দেখে শেখা উচিত বা ওনাকে দেখে আমাদের শেখা উচিত যে উনি সমস্ত ঘরের কাজকর্ম থাকাকালীনও উনি এক্সারসাইজ করছেন। সো আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি ওনাকে শেখানোর জন্য, উনিও কিন্তু কোপারেট করছে আমার সঙ্গে, উনি করছেন। মামা করতে পারেন কিছু, উনি নিজে করছেন। সো চলো নেক্সট এক্সারসাইজটা দেখাবো, দেখে নাও কীভাবে করছে। हाथ को ऐसे रखे, ऐसे करो, ऐसे यू फर्स्ट টু থ্রি। তো চেষ্টা করতে হবে যে রোয়িং করার সময় নিচের দিকে টানার, তো উনি নিচের দিকে টানার চেষ্টা করছে। আর ব্রিথ আউট ব্রিথিং দেখতে পাচ্ছি যে ব্রিথ আউট ব্রিথিং কীভাবে করছে। তো উনি ব্রিথ আউট ব্রিথিং ভালোভাবে নিচ্ছে, যে পিছনে ব্রিথ আউট সামনে ব্রিথিং, এটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা ফ্যাট এখানে বেশি যাদের ফ্যাট আছে তারা যদি ফ্যাট লস করতে চান, তো এই এক্সারসাইজ করবেন 20টা করে বা 15টা করে 3-3 বার করবেন, রেগুলার করতে হবে মোটামুটি, তাহলে কি আপনার ফ্যাট রিডিউস ভালো হবে। সাথে ডায়েটটাও ফলো আপ করতে হবে অবশ্যই। সো নেক্সট হবে আমাদের ব্যাক টু ব্যাক স্কোয়াট হবে। স্কোয়াটটা এখানে করবো, স্কোয়াট ওনাকে চেয়ার স্কোয়াট করানো হচ্ছে, যেহেতু পাটা গ্যাপ একটু গ্যাপ হবে কম পা গ্যাপ বসুন ওটা আপ উইদাউট। তো উপরে উইদাউট হবে, নিচে ব্রিথ ইন হবে, উঠবার সময় শ্বাস ছাড়বে, নামবার সময় নিচে নাক দিয়ে, উঠবার সময় মুখে ছাড়ছে। এটাকেও খেয়াল রাখতে হবে যে ব্রিথ আউট ব্রিথ ইন অনেক বেশি করে। চেয়ারে করাচ্ছি বা বেঞ্চে করবো আমরা বা বেডের মধ্যে আপনি এইভাবে করতে পারেন, করলে কি হবে সাপোর্ট পাওয়া যাবে, প্রেশারটা কম করবে। তো শুরুতে আপনি চেয়ারে করবেন, সাপোর্ট নিয়ে আস্তে আস্তে অভ্যাস যদি ভালোভাবে হয়ে যাবে তাহলে নর্মালভাবে করবেন। এটাকে ফলো করবেন। থ্যাংক ইউ, বেস্ট, থ্যাংক ইউ। তো যেভাবে উনি করলেন চেষ্টা করতে হবে ওইভাবে করার, যদি না হয় ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। তো উনি অনেক সুন্দরভাবে পশ্চার নিলেন, উনি পশ্চার ঠিক রাখার জন্য বসেছেন, যেটা হাই অ্যাঙ্গেল প্রথম আমি এখানে করাতাম যাতে নিয়ে প্রেশার যাতে কম পড়ে। উঁচু আছে, এখান থেকে হ্যাবিচুয়েট এখানে করলাম, এটা নিচু আছে, এখানে উনি ভালোভাবে আরো পারফরমেন্স করতে হবে আর প্রেশারটা ভালো করবে। উনি হ্যাবিচুয়েট হয়ে গেছে, অনেকদিন করছেন, মোটামুটি মাসখানে উনি করছেন আমার কাছে, তো এখন মোটামুটি ভালো পারফরমেন্স করছে। তো তোমরা মামিজির মতনই করার চেষ্টা করো, যে পাটাকে গ্যাপ রাখতে হবে, একটু ভি রাখতে হবে, ভি রেখে সাপোর্টিং নিয়ে উঠতে হবে, শ্বাস ছাড়বো মুখ দিয়ে, নাপা শোনাবো, ইজি এক্সারসাইজ। আর এটা কম্পাউন্ড মুভমেন্ট এক্সারসাইজ আমরা জানি যেহেতু স্কোয়াট, আর স্কোয়াট মারলে কিন্তু ফ্যাট রিডিউস হতে সুবিধা হয়, আর স্কোয়াট ওভারঅল বডি ফ্যাট কমাতে হেল্প করে। থ্যাংক ইউ।